হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো। বর্তমান এই সময়ে অনেকেই করছে ফার্ম, কিন্তু এই ফার্মের পিছনেই রয়েছে অনেক রহস্য, যেটা তোমরা অনেকেই জানো না। এই সময়ে এবং যে কোনো ওয়েদারে ব্রয়লার পালন করলে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ তোমরা যদি মেনে না চলো, কোনো দিনই তোমরা মুরগি পালন এবং মুরগি চাষে সফলতা নিয়ে পৌঁছাতে পারবে না। তোমাদের রেজাল্ট তোমরা কোনো দিনই ভালো করতে পারবে না, কয়েকটি কারণ যদি তোমরা মেনে না চলো। কিন্তু আজকের এই ভিডিওতে তোমরা জেনে নাও কি কি মূল কারণগুলো, যে কারণগুলো না মানলে ব্রয়লারের যে কোনো সময় যে কোনো রোগ ব্যাধি চলে আসতে পারে, যে কোনো সমস্যার মুখে তোমাদের পড়ে যেতে পারে, ভালো রেজাল্ট খারাপ রেজাল্টে পরিণত হতে পারে। কিন্তু কি কি বিষয়, কি কি মূল কারণ দেখে নাও আজকের এই ভিডিওতে। এমন ভিডিও আগে কোনো চ্যানেলেই কেউ দেয়নি, তবে আজকে আমি দিচ্ছি, তোমরা দেখে নাও। কারণ আমিও একটি ব্রয়লার চাষি, ব্রয়লার চাষ করি, ব্রয়লার ফার্ম রয়েছে। তাই তোমাদের যেন এই সমস্যার মুখে পড়তে না হয়, তাই তোমাদের সতর্ক বার্তা আগিয়ে দিতে চলেছে এই ভিডিওর মাধ্যমে। পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথম কারণ তোমাদের জানাই, লিটার ব্যবস্থাপনা। লিটার যদি ফার্মে ঠিক না থাকে, কোনো দিনই মুরগি চাষে সফলতা তোমরা আনতে পারবে না। সর্বপ্রথম তোমাদের আমি জানিয়ে দিতে চাই, লিটার ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে। লিটার চকচকে ঝকঝকে ঝরঝরে রাখতে হবে। লিটার যদি দলা বাঁধানো, গন্ধ, গরম, গ্যাস তৈরি হয়ে যায়, নির্ঘাত তোমার চাষ লসে পরিণত হবে এক রাতে, 1 ঘন্টায়, আধা ঘন্টায়। লিটার এমনই একটা জিনিস ব্রয়লারকে চূড়ান্ত ভালো পর্যায়ে নিয়ে যেতে পারে। লিটার এমনই একটা জিনিস ভালো রেজাল্টকে জিরোতে পরিণত করতে তার বেশি একটা সময় লাগবে না। দ্বিতীয় কারণ জেনে নাও, পর্দা মেনটেনেন্স। তোমরা যদি সঠিক ওয়েদারে, সঠিক সময়ে, সঠিক পাখির বয়সে পর্দা মেনটেন করতে না পারো, যে কোনো মুহূর্তে ব্রয়লারের সমস্যা চলে আসতে পারে। খিচখিচ করে টানতে থাকবে, সর্দি চলে আসবে, পাখি এক জায়গায় বসে থাকবে। শুধুমাত্র পর্দা যদি মেনটেন করতে না পারো, তাহলে এই সমস্যাগুলো হবে। তার থেকে আরও বড় ভয়ানক রোগ চলে আসতে পারে। ওয়েদার বুঝে, পাখির বয়স বুঝে, সব কিছু বুঝে পর্দা মেনটেন করা জেনে নিন, শিখে নিন। তৃতীয়, জল, খাবার। পাখিকে জল ভালো করে শোধন করে খাওয়াবেন। খাবার একসঙ্গে, খাওয়ার যে সেটআপ একসঙ্গে ভর্তি করে দিয়ে রাখবেন না। পাখিকে অল্প অল্প করে খাওয়া দিন। খাবারের সেন্ট যেন খাবারে থাকে। একসঙ্গে 8 কিলো 10 কিলো খাবার দিয়ে দিলাম, 3 দিনে খাবার শেষ হলো, তাতে পাখি খাবে না। আমরা 3 বেলা ভাত খেলে 3 বেলা গরম ভাত করে কেন খাই, ঠান্ডা ভাত কেন খাই না? বাকিটা বুঝে নিন, আপনারাই বিচার করে নিন। তাই পাখিকে অল্প অল্প করে খাবার দিবেন। পাখির খাওয়ার রুচি বাড়বে, খাবার ওরা বারে বারে খাবে। জল দিনে 4 বার 5 বার দিন। যখন বড় হয়ে যাবে, দিনে 3 বেলা 4 বেলা জল দিবেন। জল, খাবার। তারপরে যে বিষয়টি রয়েছে, গরমের দিনে ঘর যদি টিনের থাকে, সিলিং নয়তোবা ফ্যান অবশ্যই লাগবে। পাখির যেন কোনো প্রকারেই গরম না লাগে। গরম লাগলে হিট স্ট্রোক নিঘাত। হিট স্ট্রোক হয়ে গেলে তো তোমরা জানো দিনে কতগুলো পাখি মারা যেতে পারে। এবং আরেকটি কারণ রয়েছে, এই কারণটি হচ্ছে, পাখি যখন বড় হয়ে যাবে, দুপুরবেলা পাখিকে কখনোই খাবার দেবেন না। পাখির যখন বয়স 28 থেকে 35, 40, 42 থাকবে, দুপুরবেলা গরমের সময় খাবার বন্ধ রাখবেন। দুপুরবেলা খাবার থাকলে পাখি কিন্তু হিটস্ট্রোক হবে। অবশ্যই গলায় খাবার আটকে মারা যাবে, হিটস্ট্রোকে মারা যাবে। তাই এই কয়েকটি বিষয় মেনে যদি তোমরা চলতে পারো, অবশ্যই রেজাল্ট ভালো হবে।
আর না মেনে চললে কিচ্ছু করার নেই। এটা ব্রয়লার চাষ। পায়ের উপর পা তুলে যদি তোমরা ভাবো টাকা ইনকাম করবে, এটা কোনো দিনই ইম্পসিবল, কোনো দিনই সম্ভব না। অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে আশা করি। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও প্লিজ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি কোনো না কোনো ভিডিও তোমাদের কাজে লাগিয়ে যাবে, কোনো না কোনো ভিডিও কাজে লাগবেই। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। আবারও চলে আসবো তোমাদের মাঝে কোনো না কোনো নতুন একটি ভিডিও নিয়ে।